আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতাকর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, যার নাম বাংলাদেশের আরেক নাম, সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই। তিনি বলেছেন এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই। আমি আমার 2 সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। আমার এই দেশের মানুষই আত্মীয়, এই দেশের মানুষই আমার আপনজন। এবং তিনি তার জীবনের এই পর্যন্ত তার সেই কথা সত্যতা প্রমাণ দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন, তিনি উন্নত চিকিৎসা নিয়ে স্বস্তির জীবনযাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি দলের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা। আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাআল্লাহ আমি আমার এই 2 উপজেলা যে তরুণ ভাইরা আছেন এবং যে মা বোনরা আছেন, তারা যাতে দেশে থেকে, এলাকায় থেকে এবং আমার মা বোনরা যাতে ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে পারেন, সেই ব্যবস্থা আমি করব। আমার যে ভাইরা দেশের বাইরে যেতে চান, বাংলাদেশকে রিজার্ভ পাঠিয়ে, বাংলাদেশকে প্রবাসী আয় পাঠিয়ে, আমাদের বৈদেশিক মুদ্রা পাঠিয়ে রিজার্ভ শক্তিশালী করাতে অবদান রাখতে চান, তারা যাতে নিরাপদে, বৈধভাবে, দক্ষতা নিয়ে দেশের বাইরে যেতে পারে এবং সম্মানজনক পেশায় কাজ করে দেশের মাটিতে তাদের আয় পাঠিয়ে দেশের অর্থনীতি এবং পরিবারের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারেন, ইনশাআল্লাহ সেই ব্যবস্থাও আমি করব। আমাদের যে কতগুলো ইউনিয়নে আমি গেছি, বহু ইউনিয়নে আমি দেখেছি প্রাইমারি স্কুল, সরকারি স্কুল পানির নিচে। অবাক কাণ্ড, চুনটাতেই 2টো স্কুল পানির নিচে। এত বেহাল দশা ঢাকার কাছে থাকা এই উপজেলার স্কুলগুলোতে কেন হবে? দেখবার জন্য কি কেউ ছিল না? আপনারা যাকে ভোট দিয়েছেন, যাদেরকে ভোট দিয়ে বারংবার এমপি করেছেন, তাদের কি সময় সুযোগ হয় নাই এলাকার মানুষের জন্য কিছু করার? আমি অবাক হয়ে যাই, তাদের কি সময় সুযোগ হয় নাই যে আপনারা যে ভোট দিয়েছেন তাদেরকে, তাদের হাতে যে আমানত তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষা করার? আমি জানি না আল্লাহ আমাকে সুযোগ দেবেন কিনা, কিন্তু আল্লাহর কাছে আমি বারবার বলি আমাকে সুযোগ দেন, একটাবার সুযোগ দেন। আমি আমার সর্বটুকু, সর্বস্বার্থ দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে। সরকারি হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, সরকারি হাসপাতালে গেলে কম খরচে পরীক্ষা করব, মেশিন নষ্ট। এইরকম কেন হবে? এমপি মন্ত্রীরা চিকিৎসা নেবে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আর আমার এলাকার মানুষ,
আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ তারা একটা সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে পারবে না, সেটা তো হতে পারে না। সেই জন্য আমার নির্বাচনী ওয়াদার একটি হচ্ছে, এলাকায় বসেই আমি আমার প্রাথমিক চিকিৎসা নেব এবং তারপরে আমি দেখব এলাকার হাসপাতালে ডাক্তার কিভাবে থাকে না, নার্স কিভাবে থাকে না, ওষুধ কিভাবে থাকে না, মেশিন কিভাবে নষ্ট থাকে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আযান দিয়ে দিয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু এটুকুই বলি, আমি আপনাদের সন্তান, আপনাদের মাটির সন্তান, আপনাদের ঘরের সন্তান। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আশা করি আপনারাও আমার হাত কখনোই ছেড়ে দেবেন না। আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করব, এটা আমার স্বপ্ন। আমার বাবা আওয়ামী লীগের জোয়ার ছিল তখন ৭৩ সাল, সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকা থেকে নির্বাচন করে জয়লাভ করেছিল। তার মার্কা ছিল গাভী মার্কা। এখনো মুরব্বীরা আমাকে দেখলে বলেন, আপনার বাবার ইলেকশন আমরা করেছি। তাকে মিথ্যাভাবে পরাজিত করা হয়। আমি তার সন্তান, আজকে 50 বছর পর আপনাদের দরজায় এসেছি। আপনারা আমাকে ভোট দিবেন না? অনেকে বলেন আমি এই এলাকার নাকি না। কেন বলেন আমি জানি না। অসভ্যতার জবাব অসভ্যতা দিয়ে, মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দেওয়ার স্বভাব আমার নাই। শুধু একটু খবর নেবেন, ভুজুন্তি ইউনিয়ন থেকে শুরু করে শাহজাদাপুর, শাহজাদপুর, নওগাঁ, আমার বাবা আমার দাদা কতটুকু জমি আছে। আমি শুধু এটুকুই বললাম, এর বেশি আমি আর কিছু বলবো না। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন, আমিও এখান থেকেই নির্বাচন করব। এবং আমি ময় মুরব্বীদের যেই দোয়া পেয়েছি, আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে, আমার ভাই বোনদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে, রব্বুল আলামিনের সহায়তায় জমিনের মাটিতে কারো শক্তি নাই আমাকে নির্বাচনে পরাজিত করার।